প্রতিদিন হাজার হাজার মানুষ মেরে গাজাকে মৃত্যুপরী বানিয়েও ক্ষান্ত হচ্ছে না নেতানিয়াহু। তথাকথিত যুদ্ধবিরতির আড়ালে এখন এক নতুন কূটকৌশলে মত্ত তেল আবিব। ফিলিস্তিনি যোদ্ধাদের কাছ থেকে বাকি জিম্মিদের ফিরিয়ে নিয়ে গাজা দখলের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি ইসরায়েলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির নাগরিকের উদ্দেশ্যে বক্তব্যকালে জানান, অতি গুরুত্বপূর্ণ একটি অর্জনের দ্বারপ্রান্তে আছে ইসরায়েল। নেতানিয়াহুর দাবি, এই পদক্ষেপ কেবল জিম্মিদের মুক্তি নয়, বরং হামাসকে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করে ইসরায়েলের বিজয়কে সুনিশ্চিত করবে। আমি কূটনৈতিক পদক্ষেপের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার দলের সঙ্গে দেখা করেছি, যা পরিস্থিতি পাল্টে দিয়েছে। বিচ্ছিন্ন ইসরায়েলের বদলে এখন হামাসই বিচ্ছিন্ন। নেতানিয়াহু আরও জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে মিলে তিনি এমন কূটনৈতিক চাল দিয়েছেন যাতে বিচ্ছিন্ন ইসরায়েলের বদলে এখন হামাসই বিচ্ছিন্ন হয়ে যায়। এর মূল শর্তটি হল, জিম্মি বিনিময়ের পরেও আইডিএফ গাজা ভূখণ্ডের গভীরে অবস্থান করবে এবং সমস্ত এলাকার নিয়ন্ত্রণ ধরে রাখবে। ভাই ও বোনেরা, আমরা একটি অতি গুরুত্বপূর্ণ অর্জনের একেবারে দ্বারপ্রান্তে আছি, যদিও এটা এখনো চূড়ান্ত হয়নি। সুযোগ পেলে সুকোট উৎসবের মধ্যেই সকল বন্দীকে একযোগে ফিরিয়ে আনার ঘোষণা দেব আমরা। তবে গাজার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিয়ন্ত্রণ রাখবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। নেতানিয়াহুর এমন বক্তব্যকে ঘিরে আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। তার ঘোষণা আপাত দৃষ্টিতে বন্দীদের ফিরিয়ে আনার মানবিক উদ্যোগ মনে হলেও এর আড়ালে লুকিয়ে আছে গাজা উপত্যকায় স্থায়ী সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার এক গভীর কূটকৌশল। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এই কৌশলকে নেতানিয়াহুর গেম চেঞ্জার পদক্ষেপ বলা যেতে পারে। একদিকে তিনি বন্দীদের ফিরিয়ে এনে অভ্যন্তরীণ চাপ সামলাচ্ছেন, অন্যদিকে গাজার নিয়ন্ত্রণকারী অঞ্চলগুলোতে সামরিক উপস্থিতি নিশ্চিত করছেন। এই চুক্তির ফলে হামাস দুর্বল হবে এবং ইসরায়েল ভবিষ্যতে যে কোনো প্রতিরোধকে নির্মূল করার সুযোগ পাবে। সব মিলিয়ে বন্দীদের মুক্তির বিষয়টি এখন নেতানিয়াহুর গাজা দখলের নতুন সামরিক ও কূটনৈতিক চাল হিসেবেই প্রতিষ্ঠা পেতে চলেছে।